আদম আলাইহিস সালাম পানি আর মাটির মধ্যে মিশ্রিত অবস্থায় ছিল। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার বলতেছেন, ওগো জাকারিয়া একবার আদম পয়গম্বর আলাইহিস সালামের দিকে লক্ষ্য করো। যখন পানি ছিল, পানি ছিল, মাটি ছিল, আমি এই রকম ভাবে একের পর এক ফেরেশতাদেরকে যে আপনার পাঠিয়ে শেষ পর্যন্ত মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে ওই যে মাটি নিয়ে আসলাম, মাটির খমির করলাম, মাটিটাকে সানলাম। ওই মাটিটাকে সানার পরে বাবজি আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার বলেন 39 দিন পর্যন্ত শোকের বর্ষণ হয়েছিল। আর 40 নম্বর দিন, 40 দিন একদিন, অর্থাৎ একদিন রহমতের আপনার খুশির বৃষ্টি হয়েছিল। এই জন্য মানুষের মধ্যে দেখবেন অধিকাংশ সময় আপনার কি হয়, দুঃখের মধ্যে আপনার কেটে যায়, অশান্তির মধ্যে কেটে যায়, খুশির সময়গুলো খুবই আপনার কম থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এইরকম ভাবে যখন আমি আদমের পুতলাটাকে তৈরি করলাম, আদমের পুতলাটাকে তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার বলতেছেন, শোনো আমার এই আদমের দেহের ভিতরে যখন আমি রূহ দিলাম, রূহটা কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করুন, ইয়া রাসূল আল্লাহ নবী গো, রূহটা কি জিনিস একবার বলুন গো নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের অপেক্ষায় আমার আল্লাহ বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত না আমার খোদার পক্ষ থেকে ওহী নাজিল হতো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু তাসলিম আসলেন। আসার পরে বলতেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ওগো নবীজি আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করতেছে গো নবী, আপনি বলে দিন কুলির রূহ মিন আমরি রব্বি, আপনি বলে দিন রূহটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জানিয়ে দিয়েছেন রূহটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। ওই রূহটাকে যখন আদম পয়গম্বর আলাইহিস সালামের দেহের ভিতর আপনার দেওয়া হলো, ওই রূহটা যেন আপনার বারবার বেরিয়ে চলে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বলে রো তুমি আত্মা কিসের জন্য আদম পয়গম্বরের ভিতরে থাকো না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ গো আমার জ্যোতির জায়গায় আলোর জায়গায় থাকা হলো অভ্যাস গো আল্লাহ। আমি আদম পয়গম্বরের ভিতরটাই এতটাই অন্ধকার আমি থাকতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মাদি অর্থাৎ দয়ার নবী মায়ার নবী আপনার আমার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহখানা যেমনই আদম পয়গম্বর আলাইহিস সালামের দেহের ভিতর আপনার দিয়েছেন, ওই দেহটা যেন আলোয় আলোকিত হয়ে গেছে। এবার রূহখানা যেমনই দিয়েছেন ওই আত্মা আর বেরিয়ে বাইরে আসে না। জোরে বলে সুবহানাল্লাহ। আদম নবীর আত্মা যেদিন কেন্দে খোদাকে জানায়, আদম ঘরে অন্ধকারে কেমনে রইব দয়াময়, কেমনে রইব দয়াময়। সেই দিনেতে আদম ঘরেতে, ওগো সেই দিনেতে আদম ঘরেতে নূরের বাতিকে জ্বালাই বলো গো শুনতে চাই। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নমরুদের অগ্নি কুণ্ড দাও দাও করে জ্বলে যায়, সে অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়, আরামেতে বসে রয়। কারো দুয়াতে সে অগ্নিতে, ওগো কারো দুয়াতে সে অগ্নিতে ফুল বাগিচা তৈরি হয় বলো গো শুনতে চাই। মুসা নবী তুর পাহাড়ে খোদার দিদার করতে যায়, আর খোদার নূরে পাহাড় পড়ে মুসা বেহো
বেহুশ হয়ে যায়, মুসা বেহুশ হয়ে যায়। কোনো বানাবি ওগো খোদার কাছে, কোনো বানাবি খোদার কাছে স্বয়ং দিদার করতে যাই, বলো গো শুনতে চাই। দুজাহানের বাদশাহ হয়ে, দুজাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो अल्लाह नबी हज़रत ज़करिया अलैहिस सलाम के বলছেন ওই আদমের দিকে একবার লক্ষ্য করো। আদম আলাইহিস সালামের কোনো অস্তিত্ব ছিল? জোরে বলেন, ছিল না। পানি মাটি, পানি পানি ছিল, মাটি মাটি ছিল। আমি যখন আল্লাহ ওই পানি থেকে আর ওই মাটি থেকে আদম আলাইহিস সালামকে তৈরি করতে পেরেছি, তো তুমি যতই বৃদ্ধ হও না কেন, আমি যদি আল্লাহ চাই তাহলে তোমার কাছ থেকে আমি সন্তান দিতে পারবো না? জোরে বলেন, পারবেন কি পারবেন না? আল্লাহ পারবেন। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া হযরত আদম আলাইহিস সালামের তৈরি হলো। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে সারা পৃথিবীতে নজির রেখে দিলেন, নিদর্শন রেখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর নিদর্শন পাঠিয়েছেন, আল্লাহর নিদর্শন পাঠিয়েছেন মানুষকে দেখানোর জন্য, যাতে করে মানুষ চিনতে পারে, বুঝতে পারে যে আমি আল্লাহ আছি, সৃষ্টিকর্তা আমি আছি, এটা বিশ্বাস করানোর জন্য যুগে যুগে আল্লাহ এইরকম নজির আপনার পাঠিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, বাপ নাই মা নাই, পুরুষ ছাড়া মহিলা ছাড়া, পুরুষও নাই মহিলাও নাই, বিনা পিতা মাতাতে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন। গোটা পৃথিবীবাসীকে দেখিয়ে দিলেন যে দেখো এটা আমি আল্লাহ ক্ষমতা রাখি, পুরুষ নারী ছাড়াও আমি মানুষকে তৈরি করতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু মহিলা ছাড়া, শুধু পুরুষ দিয়ে, শুধু পুরুষের মাধ্যম দিয়ে আমি আল্লাহ মানুষ তৈরি করতে পারি, তারও নজির আল্লাহ দেখিয়ে দিয়েছেন। হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করেছিলেন কার মাধ্যম দিয়ে, কার কাছ থেকে? হযরতে আদম আলাইহিস সালাম শুয়ে আছেন, আদম আলাইহিস সালামের বাম পাশলি থেকে, বাম বাতার একটি বাঁকা হাড় থেকে হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, ও আমার বান্দা বান্দি শোনো, দেখো আমি আল্লাহ চাইলে এটাও পারি যে বিনা মায়ে শুধু একটা পুরুষের মাধ্যম দিয়ে, নারী ছাড়াই পুরুষের মাধ্যম দিয়ে, পুরুষ থেকে আমি মানুষ তৈরি করতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। অনেকেরই একটা ধারণা আছে, একটা ভুল খেয়াল বলে দিই নাকি, অনেক মানুষ ভাবে যে আপন আপন স্ত্রী আপন আপন স্বামীর বাম হাড় থেকে তৈরি করা হয়েছে। অনেকে আপনার বলে, ধারণাটা হচ্ছে ভুল, গোটাটা 100% হচ্ছে ভুল। যদি তাই হয় তাহলে মনে করেন যে সমস্ত লোকের আপনার প্রথম স্ত্রী মারা গেল, আবার দ্বিতীয় বিয়ে হলো, সেটাও মারা গেল, তা আবার বিয়ে হলো, এরকম যদি 4-5টা স্ত্রী যদি হয়, তার বাম পাঞ্জর কারা হাড়ি তো থাকবে না, থাকবে? আর হাড়ি তো শেষ হয়ে যাবে, তাই না? আর হাড় ছাড়া মানুষ চলতে পারবে না। মুসলমান ভাবছি আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, এটা ওই একটাই আদম আলাইহিস সালামের বাম পাশের হাড়ি থেকে, হাড় থেকে হযরতে মা হাওয়া, আপনার আমার মা, নিজের মা অপেক্ষা মা হাওয়ার মান অনেক গুণে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে আজকে গোটা পৃথিবীবাসীকে এই ক্ষমতা দেখিয়ে দিয়েছেন। তাছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দেখো আমি পিতা ছাড়া, পুরুষ ছাড়া
শুধু নারীর মাধ্যম দিয়ে আমি সন্তানকে দুনিয়ায় পাঠাতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। যেটা শুনতে চলেছেন হযরতে ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু সালাম, যার মা আছে, শুধু নারীর মাধ্যম দিয়ে, পুরুষ ছাড়াই নারীর মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, দেখো ওই তাদের দিকে একবার লক্ষ্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মনে বড় খুশি, বড় আনন্দ, যে রে বাবারে এতদিনে আমার সন্তান হবে, তো খুশি হবে না? হবে না? কোনো মানুষের যদি সন্তান কয়েক বছর যদি না হয়, মনে করেন 15-20 বছর 30 বছর সন্তান হয়নি, তারপরে যদি সন্তান হয়, তাহলে ওই মানুষটার খুশি হবে না? হবে না? অবশ্যই খুশিতে লাফিয়ে বেড়াবে, পারে না যে আরও কিছু করে, তাই না? বিরাদারানে মিল্লাত ইসলামে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি বড় আনন্দ পাচ্ছেন যে আমার সন্তান হবে। স্ত্রীকে যাওয়ার পরে বলছেন, অর্ধাঙ্গিনী, ওকে আমার বিবি, সন্তান হবে, সন্তান হবে, আল্লাহ দিবেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ আমার সন্তান হবে, তো এটা আমি কি করে বুঝবো? কেমন করে বুঝতে পারবো যে আমার সন্তান হবে? আলামত, নিদর্শন কি পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, শোনো ওগো আমার পয়গম্বর, যখন তোমার সন্তান হবে তখন তোমার আলামত কি হবে একটু শোনো। ক্বালা আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো তখন তুমি 3 দিন পর্যন্ত কথা বলতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। যখন তুমি দেখবে যে তুমি 3 দিন পর্যন্ত কথা বলতে পারছো না, তো জেনে নিবে যে তোমার এবার সন্তান তোমার স্ত্রীর গর্ভে চলে এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এই জাকারিয়া আলাইহিস সালামের সন্তান দিচ্ছেন কত বছর বয়সে? জোরে বলেন, জোরে বলেন। 90 বছর বয়সে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হচ্ছে। 3 দিন পর্যন্ত কথা বন্ধ। وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ يَا مَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّاكِعِينَ। এইভাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি আপনার দেখলেন যখন মসজিদে গেলেন 3 দিন পর্যন্ত উম্মতের সঙ্গে কথা বলবেন না, তো উম্মতকে শিক্ষা দিবেন কেমন করে? তিনি বলতেছেন ইশারায়, ইশারায়। জোরে বলি সুবহানাল্লাহ। ইশারায় বলবেন। দিন ইসলামের কাজ তো বন্ধ হবে না। দিন ইসলামের কাজের জন্য তিনাকে দুনিয়ায় পাঠানো হয়েছে, ইসলামের তাবলীগ করার জন্য দুনিয়ায় পাঠানো হয়েছে। কিসের জন্য? ইসলামের তাবলীগ করার জন্য। এই তাবলীগ আর সেই তাবলীগ এক নয়। এখন তো মনে করেন হাড়ি কুড়ি আপনার বেঁধে নিয়ে মসজিদে মসজিদে যাওয়ার পরে মুসলমানদেরকে যাওয়ার পরে বলতেছে কালেমার দাওয়াত নাও, কালেমা পড়ো। এ মুসলমান, সে সময় আম্বিয়াগণ তাবলীগ করেছেন মুসলমানদের ঘরে রায়, তিনারা তাবলীগ করেছেন ওয়া মুসলিমের ঘরে। জোরে বলে ঠিক কিনা? বিরাদারান মিল্লাত ইসলামিয়া, আল্লাহর নবী বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলীগ করেছেন কাফিরদের কাছে যে কালেমা পড়ো, মুসলমান হও, জান্নাতি হও, এক আল্লাহকে বিশ্বাস করো। আর এখন মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তাবলীগের নামে মুসলমানের ঈমানকে হরণ করা হচ্ছে, ঈমানকে নষ্ট করা হচ্ছে। আজকে বলছে যারা তাবলীগ করতে আসছে, বলে নবী কাইসা হে, বলে নবী হামজে সে বাসার, বলে নবী মার্কার মিট্টি মে মিল গায়ে, বিভিন্ন ধরনের কথা বলছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে যে সমস্ত কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে, ওই সমস্ত কথা শিখিয়ে আজকে ঈমানদার মুমিন মুসলমানদের ঈমানকে নষ্ট করা হচ্ছে। বাবজি আমার ভাইরা, ইসলামের কাজ করছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি বন্ধ করেন নাই। তিনার পেটে সন্তান এসেছে। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসলেন, ছোট্টবেলাতেই তিনাকে সমস্ত জ্ঞানে জ্ঞানান্বিত করেছেন আমার আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। অল্প বয়সেই নবুয়ত প্রচার করার কথা বলে দিয়েছেন, হে ইয়াহইয়া শোনো, এই অল্প বয়সের মধ্যে তোমাকে ইসলামের কাজ করতে হবে, ইসলামের খিদমত করতে হবে, ইসলামের তাবলীগ করতে হবে, সমস্ত বিষয়ে তাকে শিখিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওইদিকে মা মারিয়াম আলাইহিস সালাম তিনি আপনার এইরকমভাবে একে 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 আপনার টুকটুক টুকটুক করে আপনার বড় হচ্ছেন। যখন আপনার সাবালিকা হয়েছেন, কিতাবের মধ্যে আপনার এসেছে সেই সময় হযরতে মা মারিয়াম আলাইহিস সালামের বয়স কত ছিল? বলা হয়েছে সেই সময় মা মারিয়াম আলাইহিস সালামের বয়স 10 বছর অথবা 13 বছর বয়স। জোরে বলে সুবহানাল্লাহ। এখন তো আমাদের মনে করেন বর্তমান সময়ে ভারতে যদি 10 বছর 13 বছর বয়সে যদি আমাদের মেয়েদের বিবাহ দিই, তাহলে আমাদেরকে অ্যারেস্ট করবে না? করবে না? করবে না? একদম সঙ্গে সঙ্গে আপনাকে উঠিয়ে নিয়ে যাবে, ছেলে মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে, হবে না বিবাহ। কিন্তু ইসলাম এটা বলে না।
হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম তিনি যখন আপনার মনে করেন এই রকম ভাবে হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম তিনি আপনার এই রকম ছোট্ট ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বান্দাগি আপনার করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনাকে আপনার ডাকতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দাগি করেন। আপনার মসজিদ থেকে কিছুটা দূরে একটি গোসল করার জন্য গোসলখানা আপনার তৈরি করে দেওয়া হয়েছিল। কোন কোন কিতাবের মধ্যে এসেছে ওই জাকারিয়া পয়গম্বর আলাইহিস সালামের গৃহের মধ্যেই হযরতে আপনার মা মারিয়াম আলাইহিস সালামের জন্য একটি গোসলখানা তৈরি করে দেওয়া হয়েছিল। মা মারিয়াম আলাইহিস সালাম তিনি আপনার গোসলখানা থেকে গোসল করে পবিত্রতা অর্জন করে যখন আপনার বেরিয়ে আসবো মনে করতেছেন, এমন সময় হযরতে জাকারিয়া আপনার মা মারিয়াম আলাইহিস সালাম তিনি আপনার দেখতেছেন ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আল্লাহর বান্দি হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম তিনি আপনার দেখতেছেন তিনার চোখের সম্মুখে একজন নওজওয়ান নুরানি চেহারাওয়ালা মানুষ যেন দাঁড়িয়ে রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আপনার আগেই বলেছিলেন ওগো হান্না তুমি টেনশন নেবে না, তুমি চিন্তায় চিন্তিত হবে না। আজকে তুমি দোয়া চেয়েছিলে, সন্তান চেয়েছিলে আমার কাছে পুত্র সন্তান। তুমি বলেছিলে আল্লাহ তুমি আমাকে পুত্র সন্তান দাও, আমার সন্তানটাকে মসজিদের খাদিম করব, মসজিদের খিদমতের জন্য অফ করে দেব। আমি আল্লাহ তোমার কাছে অঙ্গীকার করেছিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলেছিলাম ওগো হান্না আমি তোমাকে মেয়ে দিয়েছি, মেয়ে দিয়েছি, মেয়ে দিয়েছি। এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও জানি। ইন্নী আলামু আমি অবশ্যই তোমার চাইতে বেশি জানি তোমাকে আমি কি সন্তান দিয়েছি। কিন্তু জানার পরেও মেয়ে সন্তান দিয়েছি কেন? তুমি যে পুত্র সন্তান চাইছিলে তা অপেক্ষা শত শত গুণে মান বেশি রাখে এই তোমার মেয়েটি। জোরে বলে সুবহানাল্লাহ। আমি সারা বিশ্বের বুকে তোমার এই মেয়েটির মাধ্যম দিয়ে আজকে তোমার মান সম্মানকে বৃদ্ধি করে আপনার উঁচু করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার হযরতে হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার কথাটি আপনার স্মরণ করিয়ে দিয়েছেন। এইদিকে মা মারিয়াম আলাইহিস সালাম তিনি আপনার কি করতেছেন বলতেছেন বলে এই রকম ভাবে নতুন একজন এই রকম মানুষকে দেখতে পেলাম যেই মানুষটাকে জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। এই মানুষটা কেন আমার চোখের সম্মুখে চলে আসলো? হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম তিনি বলতেছেন ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। এ আল্লাহর বান্দা আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে সাহায্য চাইছি। দূরে সরে যাও, দূরে সরে যাও, দূরে সরে যাও। আমাকে স্পর্শ করবে না, আমাকে ছুবে না, আমাকে আজকে এই রকম ভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করবে না, আমাকে ডিস্টার্ব করবে না, বিরক্ত করবে না। আজকে দূরে সরে যাও, দূরে সরে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলার সে আপনার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ব্যক্তি আপনার বলতেছে ইন্নামা আনা রাসূল রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। ওগো আল্লাহর বান্দি মারিয়াম একটু শুনে রাখো, আজকে তুমি যার জন্য ভয় পাচ্ছ শোনো শোনো, আজকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ নাই। আমি তোমার রব, তোমার প্রতিপালক, যে আল্লাহর তুমি ইবাদত বান্দেগি করো, যে আল্লাহর খাতিরে তুমি রুকু করো, যে আল্লাহর খাতিরে তুমি সাজদা করো, যে আল্লাহর খাতিরে তুমি লম্বা লম্বা নামাজ আদায় করো, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বান্দেগি করো। ওরে আল্লাহর বান্দি মারিয়াম শুনে রেখে দাও, ভয় পেও না। আজকে আমি অন্য কেউ নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত আজকে কি বলে আল্লাহর ফেরেশতা, আমি সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। মা মারিয়াম আলাইহিস সালাম তিনি আপনার বলতেছেন বলে ওগো জিবরাইল আজকে তাহলে আপনি আমার কাছে কেন আমার কাছে এসেছেন একবার বলো না, আমি তো আপনাকে দেখে ভয় পাচ্ছি, ভয় লাগে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি বলতেছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই, আজকে ভয় পাবে না, পাবে না। আজকে তোমাকে একটি পুত্র সন্তান দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো আপনার কোরআনের আয়াত হিসাবে জানিয়ে দিয়েছেন লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি একটি পবিত্র সন্তান তোমাকে দিতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। মা মারিয়াম আলাইহিস সালাম তিনি আপনার বলেছিলেন আন্না ইয়াকুনু লি গুলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া। ওগো আল্লাহর ফেরেশতা
ও জিবরাইল, আজকে আমার পেটে সন্তান আসবে, আমি গর্ভবতী হব, আমি প্রেগনেন্ট হব, আমার পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হবে। এটা কেমন করে হতে পারে? কোনো পুরুষ আমাকে আজ পর্যন্ত, আজকে কোনো পুরুষের সঙ্গে সহবাস মিলন হওয়া তো দূরের কথা, কোনো পুরুষ আমাকে আজ পর্যন্ত স্পর্শ করে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল, আমার পেটে সন্তান আসবে? বলা হ্যাঁ। এটা কেমন করে সম্ভব যে আমার বিয়ে হয়নি, কোনো স্বামী নাই, কোনো পুরুষ আমার সঙ্গে কোনো মিলন হয়নি, কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আর আমার পেটে সন্তান আসবে, আমার সন্তান হবে? এটা তো বড় আশ্চর্য বিষয়। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, বলে মারিয়াম, তোমাকে টেনশন নিতে হবে না, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় তোমার পেটে সন্তান আসবে, আল্লাহ তোমাকে একটি পবিত্র সন্তান দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি দেব পবিত্র সন্তান। মারিয়াম, তোমার তো টেনশনের কিছু নেই, এর জন্য কি হবে না হবে সেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছি। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকা হুয়া আলাইহি হাইয়্যুন। এটা কোনো ব্যাপারই না, একদম পানির মতো বিষয় আমার কাছে, যে বিনা পিতাতে আমি সন্তান দেব, তার জন্য যে আমার কিছু মহল হবে, অসম্ভব কিছু ব্যাপার, এটা নয়। সন্তান হওয়ার জন্য প্রধান কাজ হচ্ছে আপনার যে পুরুষের সঙ্গে সঙ্গম মিলন, তাই না? পুরুষের সঙ্গে মিলন ছাড়া তো সন্তান হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তিনি বলছেন, না, আমি এটা নজির আলামত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি আল্লাহ পারি, কিন্তু একটা মাধ্যম সিস্টেম রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন যে বিনা পিতাতেও, শুধু মায়ের মাধ্যম দিয়ে, পুরুষ ছাড়াই শুধু নারীর মাধ্যম দিয়ে দুনিয়ার বুকে সন্তানকে পাঠাতে, দুনিয়াকে আবাদ করতে আল্লাহ পারেন, কিন্তু পারার পরে একটা সিস্টেম রেখেছেন। এটা দুনিয়া, এটা দুনিয়া, দুনিয়ায় চলতে হবে, দুনিয়ায় জীবন যাপন করতে হবে, আর এর মধ্য দিয়ে আমার আল্লাহকেও ডাকতে হবে। এই পরীক্ষার জন্যই তো আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আজকে দুনিয়াবি ক্ষমতাও দেওয়া হয়েছে, সমস্ত রকমের শারীরিক ক্ষমতা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, দুনিয়ার লোভ লালসা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আর আখিরাতের কাজ করতেও আপনাকে বলেছেন। এর মধ্য দিয়ে তো আপনার বাঁচাই হবে। যদি সেটা নাই থাকতো আপনি তো ফারিস্তাদের মতন হয়ে যেতেন, তাই না? ফারিস্তাদের যেমন তারা না পুরুষ হয় না মহিলা হয়, কিছুই হয় না, তাদের না এরকম কোনো আপনার কিছু থাকে, কোনোই কিছু থাকে না, শুধুমাত্র থাকে কি আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি ছাড়া কিছুই থাকে না। যদি এ সমস্ত কিছু আপনারা না থাকতো তাহলে তো কিছু ব্যবধানই থাকতো না, তাই না? তাহলে আপনার সবাই জান্নাতি হয়ে যেতেন, তাই না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, না, আমি এটা একটা সিস্টেম রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হায়াত মওতের মধ্যে দিয়ে তোমাদের আজমাইশ, নির্বাচন করতে চাই, বাছাই করতে চাই যে তোমাদের মধ্যে কে কতটুকু পরহেজগার আছো। এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও কি কতটুকু আমার ইবাদত করছো, আমাকে ডাকছো, এটা বাছাই যাচাই করার জন্যই আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোনো ব্যাপার নাই আমার কাছে। অবশ্যই ওয়ালিনা জাআলাহু আয়াতাল লিন্নাস, আর আমি এটা বানিয়ে দেব মানব জাতির জন্য একটি নিদর্শন। আর কি? ও রাহমাতাম মিন্না, আর এটা হবে আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে একটা রহমত। ওয়াকান আমরা মাকদি, আর আমার ফায়সালাটাই হচ্ছে শেষ ফায়সালা, এর উপর আর কোনো কথা চলবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা হযরতে মা মারিয়াম আলাইহিস সালামকে সন্তান দিবেন, পুত্র সন্তান, বিবাহ হয়নি, স্বামী নাই। তো হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ, আমার সন্তান হবে, আমার সন্তান হবে, আর আমার স্বামী নাই, তা কেমন করে হয়? লোকে যদি জানে যে আমার স্বামী নাই আর সন্তান হচ্ছে, তাহলে লোক আমাকে কি বলবে? বলবে কি বলবে না? লোক আমাকে কিছু বলবে কি বলবে না? যদি লোকে জানে যে আমার বিবাহ হয়নি, স্বামী নাই, আর এইরকমভাবে আমার পেটে সন্তান, তো লোকে তো একটা খারাপ চিন্তা ভাবনা তার মাথাতে আসবেই। হযরতে মারিয়াম আলাইহিস সালামকে বলতেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা, ওগো আমার বান্দি মারিয়াম শোনো, যখন তোমার এই রকম পেটের সন্তান আসবে, ভূমিষ্ঠ হওয়ার সময় হবে, আর তখন তুমি এই দেশ ছেড়ে, এই এলাকা ছেড়ে, এই গ্রাম ছেড়ে, এই মানব জাতির কাছ থেকে তুমি দূরে চলে যাবে, ফাঁকা ময়দানের দিকে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে কি ব্যবস্থা করতে হয় না করতে হয় সেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা সেটা আমি ব্যবস্থা করব, সেই টেনশন তোমাকে নিতে হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলা তিনি ফারিস্তাকে পাঠালেন মা মারিয়ামের কাছে। কোন সূরাতে? ফাতামাত্তালাহা বাশারাং সাবিয়া, বাশারিয়াতের সূরাতে, মানব জাতির সূরাতে। মানবের আকৃতি থাকলেই যদি সাধারণ মানুষ হয়, মানব জাতির আকৃতি থাকলেই যদি সেই মানুষটা সাধারণ মানুষের কাঠগড়ায় দাঁড়িয়ে যায়, তাহলে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলবেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাদের মতন সাধারণ মানুষ ছিল। এক শ্রেণীর মানুষ বলছে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নয়, কোরআন বলেছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বাশার বলেছেন, তার মানে নবী আমাদের মতন একটা সাধারণ মানুষ ছিল। তো বাশার মানেই যদি সাধারণ মানুষ হয়, সাধারণ মানুষের কাঠগড়ায় খাড়া করে, তাহলে জিবরাইল আলাইহিস সালামকে আপনি তাহলে সাধারণ মানুষ বলবেন? বাশারের রূপে তো এসেছেন, মানুষের রূপ ধারণ করে হযরতে মা মারিয়াম আলাইহিস সালামের কাছে এসেছেন। বিরাদারানে মিল্লাত ইসলামিয়া, বাশারিয়াতের রূপ থাকার মানেই এটা নয় যে সেটা সাধারণ মানুষের মতন হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশার হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এই জন্য যাতে করে তিনাকে কেউ খোদা না বলে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা মুজিজা দান করা হয়েছিল যে অন্যান্য যত নবীকে মুজিজা দান করেছিলেন সমস্ত মুজিজাকে একত্রিত করে, টোটাল করে সমস্ত মুজিজা আমার নবীর মধ্যে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পা মুজিজা করে, মাথা মুবারকের চুল মুবারক থেকে নিয়ে পায়ের নখ মুবারক পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব বলেন পবিত্র, পাক। পায়খানা হচ্ছে পবিত্র, পাক। তিনার শরীরের পাসিনা ঘাম হচ্ছে পবিত্র, পাক, খুশবুদার। আপনি আমি যদি পেশাব করি তো জায়গাটা পাক হবে না নাপাক হবে? জোরে বলেন, নাপাক হবে কি হবে না? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বিশেষ কারণবশত একটি পাত্রে একদিন রাত্রে পেশাব করেছিলেন। ওই পেশাবটা হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা, অপর দিকে তিনাকে খালা বলে ডাকতেন। তিনাকে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পিতার দিক থেকে ওয়ারাসাতের মাল হিসাবে, আপনার বাঁধি হিসাবে আপনার পেয়েছিলেন তিনার আম্মি জান। এই উম্মে আইমান রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পেশাবটা নেওয়ার পরে তিনি ভাবছেন ফেলতে যাব, তো কোথায় ফেলবো? রাস্তার ওই পারে ফেললে ভাবছেন যে এখান দিয়ে হয়তো কোনো কিছু কেউ হেঁটে যাবে, পা পড়বে, হয়তো বেয়াদবি হবে। যদি এই দিকে ফেলি তো হয়তো বেয়াদবি হবে। কোথায় ফেলবো? চারিদিকে ঘোরাঘুরি করার পরে সেই রকম কোনো জায়গায় পেলেন না। শেষ পর্যন্ত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ওই পেশাবটাকে আমি নিজে পান করে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুনতে কি খারাপ লাগছে আপনাদেরকে? একটু জোরে বলেন না, শুনতে খারাপ লাগছে? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা পান করে নিয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করছেন, বলে কে আমার পেশাবটা পান করেছো? তা হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি পাত্রটা নেওয়ার পর অনেক জায়গা ঘোরাঘুরি করলাম, শেষে চিন্তা করলাম কোথায় ফেলবো, কোনো জায়গা না পেয়ে আমি মনে মনে ভাবলাম এই পেশাবটা পান করে নিই, এটাই হবে সবচেয়ে উত্তম জায়গা, এই জন্য আমি পান করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার বলতেছেন, উম্মে আইমান, যখন তুমি আমার পেশাব কানা পান করেছো, আমার পেশাব তোমার পেটে গিয়েছে, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য গ্যারান্টি দিয়ে দিলাম, যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে থাকবে তোমার পেটের কোনো অসুখ হবে না, হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার এই রকম ভাবে তিনার পায়খানা মোবারক হচ্ছে আপনার পবিত্র। আম্মা জান আয়েশাতুল হুমায়রা মায়েশা সিদ্দিকা আফিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা করে কাজে হাজাত করে যখন ফিরে আসতেন, আমি আয়েশা
আমি মনে মনে ভাবতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারক থেকে কি বেরিয়েছে একটু দেখে আসি। যাওয়ার পরে যখন ওই জায়গায় উপনীত হতাম যেতাম, ওই জায়গাতে যাওয়ার পরে কিছুই দেখতে পেতাম না। ওই জায়গাতে যাওয়ার পরে শুধুমাত্র একটি গ্রান মাসকাম্বারের মতন খুশবু ভেসে আসতো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধমা হালিমার ঘরে ছিলেন, দুধমা হালিমার ঘরে যখন আমার দয়ার নবী মায়ের নবী আলাইহিস সালাম অবস্থান করতেছিলেন, মা হালিমা বলতেছেন আমার কাছে যতদিন ছিল আমি কোনোদিন তার জন্য এক্সট্রা কাজ করি নাই। পেশাব পায়খানা করতো, যদি আমার তুলতে দেরি হতো আজকে দেখতাম গায়েব থেকে কে যেন পরিষ্কার করে দিল, কিছুই দেখতে পেতাম না। জোরে বলে সুবহানাল্লাহ। হঠাৎ করে মা গালিমা ওগো দেখতে যেন পায়, আরে ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়, মাগো আলোকিত হয়। জোরে বলে না সুবহানাল্লাহ। হঠাৎ করে মা গালিমা ওগো দেখতে যেন পায়, আরে ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়, মাগো আলোকিত হয়। আরে নূরানি বদনে হাওয়া চলে শনশনে, নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলাই সব ডানা মাগো তোমার লালের নেই তুলনা। জামানা দিবানা ও গো মায়া মিনা, তোমার লালের নেই তুলনা মাগো তোমার লালের নেই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আসমানে তাকায়, আরে জান্নাতেরি হুর গেলে মান সালাম জানাই, মাগো সালাম জানাই। বলেন না সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে ওই আসমানে তাকায়, আরে জান্নাতেরি হুর গেলে মান সালাম জানাই, মাগো সালাম জানাই। আদব সহকারে মুস্তাফাকে ঘিরে, আদব সহকারে মুস্তাফাকে ঘিরে, ফারিস্তারা দোলাই দোলনা মাগো তোমার লালের নেই তুলনা। জামানা দিবানা ও গো মায়া মিনা, তোমার লালের নেই তুলনা মাগো তোমার লালের নেই তুলনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना